সবাই হয়তো আপনার সফলতা দেখবে, কিন্তু কেউ আপনার এই একা বসে থাকার মুহূর্তগুলো দেখবে না। আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবাই চায় দ্রুত ফলাফল, সবাই চায় হেঁচি করে কিছু করতে। কিন্তু আসল পরিবর্তনটা আসে তখন যখন কেউ দেখছে না, আর আপনি আপনার টেবিলে বসে নিজের লক্ষ্যের জন্য লড়াই করছেন। এই যে আপনি এখন লিখছেন, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, এগুলো কেবল কাগজ পূর্ণ করা নয়, এগুলো আপনার মস্তিষ্কের মানচিত্র তৈরি করছে। মনে রাখবেন, পৃথিবীতে বড় বড় যত আবিষ্কার বা বিপ্লব হয়েছে, তার শুরুটা হয়েছিল কোনো এক নির্জন ঘরে, একটা কলম আর একটা খাতার পাতা থেকে। পড়া মানে শুধু তথ্য সংগ্রহ নয়, পড়া মানে নিজেকে নতুন করে চেনা। যখন আপনি একটি বই পড়েন, তখন আপনি আপনার জীবনের সাথে অন্য কারো অভিজ্ঞতার সেতু তৈরি করেন। হয়তো আপনার মনে হচ্ছে এই পড়াশোনা বা এই লেখালেখি খুব ধীর গতির কাজ, হয়তো মনে হচ্ছে অন্যরা কত এগিয়ে যাচ্ছে। কিন্তু জানবেন, বাঁশ গাছ প্রথম কয়েক বছর মাটির নিচে শিকড় ছড়ায়, যা কেউ দেখে না। তারপর হঠাৎ করেই তা আকাশপানে বেড়ে ওঠে। আপনার এই নীরব সাধনা হলো সেই শিকড়। আপনি আজ যা পড়ছেন তা আপনার আগামীর আত্মবিশ্বাস। আপনি আজ যা লিখছেন তা আপনার আগামীর পরিকল্পনা। ধৈর্য ধরুন, কারণ নীরবতা মানেই থেমে থাকা নয়। ক্লান্তি আসবে, মনে হবে আজ থাক, কাল করব। কিন্তু জয়ী তারাই হয় যারা ক্লান্তি সত্ত্বেও আরও একটা লাইন লেখে, আরও একটা পাতা উল্টায়। আপনার কলমের প্রতিটি আচর আপনার আলসের বিরুদ্ধে এক একটি যুদ্ধ। আপনার পড়ার টেবিলটা আপনার যুদ্ধক্ষেত্র। এখানে কোনো তালি নেই, কোনো প্রশংসা নেই, আছে শুধু আপনি এবং আপনার স্বপ্ন। অন্যের সাথে প্রতিযোগিতা বন্ধ করুন। আপনার আজকের লক্ষ্য হোক গতকালের চেয়ে একটু ভালো হওয়া, একটু বেশি জানা, একটু নির্ভুল হওয়া। কাজ চালিয়ে যান। দুনিয়াকে জানানোর দরকার নেই আপনি কি করছেন। একদিন আপনার কাজই দুনিয়াকে বলে দেবে আপনি কে ছিলেন। নিজেকে সময় দিন, শিখতে থাকুন, লিখতে থাকুন। দেখা হবে বিজয়ে।